কাকা আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এই গোবর নিয়ে কি করেন। তো আপনি একটু বলেন যে কি করেন আপনারা গোবর নিয়ে। এখনই বলবো। হ্যাঁ বলেন। এই জন্য তারা সেখান থেকে নেয়। মালিকরা যাতে তার থেকে ডবল টাকা কিসের বাজায় আমাদেরকে ওনারা যা দেন, যে টাকা দেয় আমাদেরকে এই গোবর হিসেবে, সে তার থেকে বেশি এই যে ওনাদের এই যে লেবার আছে, এখানেই আছে 3 জন। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের এখানে যে গোবর নিতে আসছে, আপনারা আগে একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে আমরা গোবর হচ্ছে বিক্রি করে দিই। তো আজকে ওনারা আসছে নেওয়ার জন্য। আমি সকালবেলা ছিলাম না, ওনারা আগেই ভরে ফেলছে সব এই বস্তাগুলো, সব মানে আগেই ভর্তি করে ফেলা হয়েছে, এখন নিয়ে যেতেছে। অনেকেই জিজ্ঞেস করছিলেন আমার কাছে যে আসলে এই গোবর দিয়ে কি করে। তো যারা গোবর নিয়ে আজকে আমি তাদের থেকেই শোনাবো আপনাদের, তারা আসলে কি করে গোবর নিয়ে। কাকাই দিয়ে সার দেওয়া লাগে, তারপরে মাছের খাবার হয়। তো চলেন তাদের কাছে শুনি আসলে তারা গোবর দিয়ে কি করে। আমরা তো এখান থেকে বিক্রি করে দিই, তারা নিয়ে যায়, কিন্তু তারা নিয়ে কি করে এই কাকা হচ্ছে নেয় আমাদের এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কাকা আমার কাছে অনেকে জিজ্ঞেস করে যে আপনারা এই গোবর নিয়ে কি করেন। তো আপনি একটু বলেন যে কি করেন আপনারা গোবর নিয়ে। এখনই বলবো। হ্যাঁ বলেন। আমরা এই মাছের খাদ্য তৈরি করি এই গোবর দিয়ে। এর ভিতরে ফিড দিব, ময়দার ভুসি দিব, সার দেব, তারপর ভুট্টার গুঁড়ে দিয়ে এইগুলো দিয়ে এখানে ডাইলে ফেলাই দিয়ে কুদাল মারি এখানে আর কি মিক্সড করবো। মিক্সড করে খাদ্য তৈরি করব। খাদ্য তৈরি করে তারপর সেন এই পুকুরি ফেলাবো। তখন সেন এই যে পচবে, পচার পর সেন খাদ্য তৈরি হবে। তো মূলত সে যে বিষয়টা বুঝাইতে যাচ্ছে সেটা হচ্ছে এখানে 2 ধরনের খাবার তৈরি হয়। এটা একটা হচ্ছে আপনার ওই যে ইংরেজিতে যেটাকে বলা হচ্ছে আপনার জু প্লাঙ্কটন, আর একটা হচ্ছে ফাইটো প্লাঙ্কটন। জু প্লাঙ্কটনটা হচ্ছে আপনার উদ্ভিদ কণা, ফাইটো প্লাঙ্কটা হচ্ছে আপনার প্রাণী কণা। তো একটা হচ্ছে আপনার ওই মানে মানে এগুলা ফালানোর ফলে সারের মাধ্যমে এক ধরনের খাবার তৈরি হয়, পানির মধ্যে খাবার তৈরি হয়। আর একটা হচ্ছে আপনার শ্যাওলা তৈরি হয়, আপনারা যারা শ্যাওলা চিনেন, শ্যাওলা তৈরি হয়। ওই শ্যাওলা দিয়ে শ্যাওলাগুলো মাছে খায়। আর যে ধরনের পোকা তৈরি হয় গোবরের মাধ্যমে, ওই পোকাগুলিও মাছে খায়। এই তো কথা নাকি? তো এইটাই হচ্ছে মূল কথা। তো ওনারা নিয়ে যেতেছে, ওনারা ভরছে অবশ্য। এই যে এখানে বস্তা আছে, তারপর ওই পাশে আছে আরো কিছু গোবর আছে, এগুলা বস্তা এখনো ভরে নাই আর কি, জায়গা নাই এখানে। তো এগুলো ভরবে, এরপরে এগুলারে হচ্ছে ওনারা এই যে নসিমন আছে এখানে। এই বস্তাগুলি এমনিতে অনেক ওজন আর কি, মানে ওনারা হাফ ভরছে আর কি, হাফ করে নিতে হয় আর কি। ফুল ভরতে অনেক কষ্ট, কারণ ফুল ভরে নেওয়া যায় না, যেহেতু এর মধ্যে হচ্ছে পানি থাকে আর হচ্ছে গোবর থাকে। তো গোবর আর পানি তো অনেক ওজন হয়ে যাওয়ার কারণে ওনারা এই পুরো ধরে নিতে সমস্যা আর কি, এই জন্য হাফ ভরতে হয়। হাফ ভরে ভরে গাড়িতে তুলতেছে। আর আমাদের বাড়ির পাশে যেহেতু মেন রোড, ওনাদের নিতে তেমন একটা সমস্যা হয় না। এটা একটা মানে পজিটিভ থিং, কারণ আপনি যদি অন্য কোথাও ফার্ম করতে যান এমন জায়গায় যেখান থেকে আপনার যাতায়াত ব্যবস্থা খুব খারাপ, তো তাতে আপনার সমস্যা হবে আর কি।